কিরে, কি করছিস? খেলা করছি। ও মামা, একটুখানি পনির করবে গো। পনির খাবি? হ্যাঁ। পনিরের কি খাবি? মশলা পনির? হ্যাঁ। পনির খাবে? পনির? হ্যাঁ। আচ্ছা, পনির তো খাবি। জানিস পনির কেমন করে রাঁধতে হয়? না। জানিস না? পনির রাঁধার জন্য প্রথমে পনিরকে ছোট ছোট টুকরো করে কাটতে হয়, ঠিক আছে? হ্যাঁ। তারপর সেটা হালকা করে ভেজে নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ। তারপর পনিরটা রান্না করতে হয়। তাহলে আগে চলো পনিরটা ভেজে ফেলি আমরা, হ্যাঁ। তারপর রান্নাটা শুরু করি। হ্যাঁ। ঠিক আছে, ওকে, ডান। ডান। চলো। আচ্ছা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আচ্ছা, একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে বেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এবার আমি খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। আচ্ছা, আদা রসুনের পেস্ট আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর করে এটাকে আমি একটু কষিয়ে নেব। আচ্ছা, আমার টমেটোটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব যে মশলাটা, ভাজা মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার আমি মশলাটা খুব সুন্দর করে অল্প জল দিয়ে কষাবো। এরপর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি এর মধ্যে দেব, সেটি হচ্ছে 1 চা চামচ বেসন। এই বেসনটা অ্যাড করলে এই গ্রেভিটা খুব সুন্দর, থিকনেসটা খুব ভালো হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে মশলার কালারটা। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল। পরিমাণ মতো জল আমি এর মধ্যে এবার অ্যাড করলাম। এটাই আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমি 5 মিনিটের মতো ফুটতে দেব। পনিরের মশলাটা আমার রেডি, খুব সুন্দর ফুটে গেছে, খুব সুন্দর কালারও এসেছে। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা পনিরটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম।
আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি খুবই সুস্বাদু টেস্টি একটি রেসিপি, হেলদি। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পনিরটা দেওয়া হয়ে গেছে। পনির দেওয়ার পর আমি এটাকে আরও 5 মিনিট ফুটতে দেব, তাহলেই আমার আজকের রান্না রেডি। এবং গ্যাসটি অবশ্যই কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি আরও 5 মিনিট ফুটতে দেব, তাহলেই আজকের রান্না রেডি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। পনিরটা খুব সুন্দর কালার এসে গেছে। আমাদের পনির রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এটা আমি হাতে ক্রাশ করে রেখেছি, এর ওপরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলেই আমাদের মশলা পনির রেডি হয়ে যাবে। খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে রান্নাটা থেকে। আপনারা প্লিজ বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাকে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ব্যাস, এবার 1 মিনিট ফুটিয়ে এটা আমি অফ করে দেব। আমাদের মশলা পনির রেডি।